Hey everyone, this is Asif and welcome back. এই ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্স একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে যারা প্লে স্টোরে গেম আর আপনাদের অ্যাপগুলো পাবলিশ করতে চান, মেনলি আমি হচ্ছে গেম নিয়ে দেখাবো। তাদের জন্য হচ্ছে মেনলি এই ভিডিওটি। অবশ্যই অনেকে জানেন প্লে স্টোরে গেম পাবলিশ করার জন্য অবশ্যই আপনার ডেভেলপার কনসোল অ্যাকাউন্ট দরকার। কনসোল অ্যাকাউন্ট মিনস গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট। গুগল প্লে কনসোল অ্যাকাউন্ট কিন্তু একদমই ফ্রি না। অবশ্যই $25 একটা ফি পেমেন্ট করা লাগে গুগলকে পারচেস করার সময়, অ্যাকাউন্টটা করার সময়। এই অ্যাকাউন্টটা করার সময় প্রায় $25 পেমেন্ট করা লাগে অবশ্যই। আর আরেকটি জিনিস হচ্ছে যে মানে মেইন প্রবলেম যেখানে, সেখানে হচ্ছে যে আপনার কার্ড থাকা লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড। আর এই ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য আপনার পাসপোর্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তো অনেকে অনেকভাবে আসলে অ্যাকাউন্টটা করিয়ে ফেলে কোনোভাবে, বাট আমি কখনো ট্রাই করিনি। আমি আমার নিজের কার্ড দিয়ে করছি। অবশ্যই নিজের কার্ড হলে বেটার হয়। ফিউচারে যদি কোনো প্রবলেম হয় ওগুলো আসলে নিজেরটা নিজে ফেস করতে পারবেন। মানে কোনো প্রবলেম হলে সলভ করা আসলে ইজি হবে। অন্যের কার্ড দিয়ে করাচ্ছে বেটার। তো এখানে হচ্ছে যে $25 পেমেন্ট করার পর তারপর হচ্ছে আপনার অ্যাপ জাস্ট ধুম করে পাবলিশ করে ফেলতে পারবেন না। অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক হচ্ছে রুলস রয়েছে। এগুলো নিয়ে আমি মোটামুটি আলোচনা করব। একদম সব রুলস না, টুকটাক যে রুলসগুলো আমি এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই জানেন যে এখন প্লে স্টোর অ্যাপ অর গেম পাবলিশ করার জন্য এপিকেটা 200 এমবির মধ্যে হতে হবে, 200 এমবির মতো হতে হবে। আপনার এপিকেটা যদি 200 এমবির উপরে হয় তাহলে কিন্তু ওরা জিনিসটা আপলোডই করতে পারবেন না। আপলোড করার সময় একটা এরর দেখাবে যে এটা 200 এমবির উপরে হয়ে গেছে। তো আনরিয়েল ইঞ্জিন আমাদের এগুলোর জন্য একটা সেটিংস করতে হবে। সেটা হচ্ছে যে আমি আগে দেখাই আপনার। ধরুন এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট, একটা অ্যান্ড্রয়েডের একটা প্রজেক্ট। সেটা হচ্ছে যে আমার এই প্রজেক্টের একটা ফাইল, এটার উপর আমি এখনো কাজ করতেছি। এটা এখনো টেস্টিং করা লাগবে 20টা ডিভাইসে। 14 দিন ধরে টেস্টিং এ রাখা লাগবে। এটা নিয়ে আমি আলোচনা করব আসতেছি। তো আপনার কি করতে হবে, আপনার প্রজেক্ট সেটিংসে চলে গিয়ে প্যাকেজিং এ যাবেন। অবশ্যই ইউজ প্যাক ফাইল আর ইউজ এটাকে অ্যালো স্টোর, এটাই দুটোই এনেবল থাকা লাগবে। আর হচ্ছে যে এটা হচ্ছে যে এই তিনটার মধ্যে তিনটা যদি আপনার ডিসেবল থাকে ইনেবল করে নেবেন। এটা হচ্ছে পারফরমেন্স ইমপ্রুভমেন্টের জন্য অনেক ডিভাইসে সাপোর্ট করে। এটা নিয়ে আমি এত আগাবো না, এখন পারফরমেন্স নিয়ে কথা বলতেছি না, আমি জাস্ট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতেছি, আপনার অ্যাপটা যাতে প্রোডাকশন রেডি করতে পারেন। তারপর হচ্ছে একটু নিচের সেটিংসে গিয়ে, এখানে একটু নিচের সেটিংসে যাব। প্রজেক্টসের আন্ডারে এখানে অবশ্যই শিপিংটা সিলেক্ট থাকতে হবে। আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট থাকতে পারে, তাহলে আপনারা কি করবেন, জাস্ট শিপিংটা সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে যে ফর ডিস্ট্রিবিউশন এটা ইনেবল করে দিবেন। এখানে আর তেমন করার কিছু নেই। আর সাপোর্টেড প্ল্যাটফর্ম জাস্ট অ্যান্ড্রয়েডটা সিলেক্ট রাখবেন, এটা অটোমেটিক হয়ে যেতে পারে, কোনো টেনশন নেই, কিছু করার দরকার নেই। আর অবশ্যই ম্যাপস অ্যান্ড মোডে গিয়ে কিন্তু আপনার মানে মেইন যে লগিং ম্যাপ বা স্টার্টিং ম্যাপটা ওটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে রাখতে হবে। আর আর হচ্ছে যেখানে টার্গেটেড হার্ডওয়্যার কিন্তু মোবাইল থাকবে অ্যান্ড স্কেলেবল দিবেন, ম্যাক্সিমাম দিবেন না, কারণ হচ্ছে যে মোবাইল ডিভাইসে আসলে অত মানে ভালো পারফরমেন্স প্রোভাইড করে না পিসির মতো। তাই হচ্ছে যে এখানে স্কেলেবল এটা জাস্ট সিলেক্ট রাখবেন। অ্যান্ড হচ্ছে যে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে অ্যান্ড্রয়েড সেকশনে অ্যান্ড্রয়েড এসডিকে এগুলো নিয়ে কিন্তু আমার কোর্সের মধ্যে পুরো সবকিছু আলোচনা করা রয়েছে। এগুলো আমি আর দেখাচ্ছি না, জাস্ট আমি এখানে আসবো। অ্যান্ড্রয়েডে গিয়ে অ্যান্ড্রয়েডে চলে আসার পর কিন্তু অবশ্যই প্যাকেজ নেমটা আপনার দিতে হবে। এখানে ভার্সন কোড যা থাকে, অ্যাপ্লিকেশন নেম, তারপর এগুলো টুকটাক তো মোটামুটি সবাই জানেন। আর হচ্ছে যে আর অবশ্যই কিন্তু এটা যদি ইনেবল করা থাকে প্যাকেজ গেম ডেটা ইনসাইড এপিকে, তাহলে এটা কিন্তু হবে না। আপনার যদি গেম ফাইল দেখা যায় 500 এমবির উপরে হয়, হুম, বা 500 এমবির উপরে হয়, তাহলে কি হবে, গেম ডেটা ফাইল যেগুলো সেগুলো হচ্ছে এপিক এর মধ্যে হয়ে যাবে, তখন আপনার এপিক এটা 500 এমবি হয়ে যাবে। এটা কিন্তু আসলে কাজ করবে না। তো এটা ডিসেবল রাখবেন। ডিসেবল রেখে এটা কি করবেন, একটু নিচে যাবেন, সেটা হচ্ছে যে আর হচ্ছে এই জিনিসটা হচ্ছে কাট আউট রিজন। সেটা হচ্ছে যে মোবাইল ডিসপ্লে যে নচ গুলো থাকে না, ডট, হ্যাঁ, ক্যামেরার ডটটা থাকে, ওটার উপরে যাতে চলে যায়, এটা হচ্ছে যে জাস্ট কাট আউট রিজনটা এটা ইনেবল করে দিলে মানে ওখানে আর ব্ল্যাক ডার্ক একটা ইয়ে থাকে না, মানে পুরো ফুল স্ক্রিন আপনার গেমটা প্লে হবে এক কথায়। তারপর হচ্ছে যে আর অবশ্যই এটা হচ্ছে মেইন জেনারেট এবিবি ফাইল। তারপর জেনারেট ইউনিভার্সাল এপিকে আপনি যদি অ্যাপটা টেস্ট করতে চান তাহলে এটা ইনেবল করে দিতে পারেন। আমি অবশ্যই করে রাখি যাতে অ্যাপটা আমি নিজে টেস্ট করতে পারি পাবলিশ করার আগে। তারপর হচ্ছে যে এখানে মোটামুটি যেরকম সেটিংস গুলো আছে, সাপোর্ট ARM64, আর হচ্ছে যে সাপোর্ট ওপেন জিএল,
মেন হচ্ছে এটা এনেবল রাখতে হবে। আর ভলকানটাও সাপোর্ট রাখবেন, অনেক ডিভাইসে ভলকান সেটা সাপোর্ট করে। জাস্ট তিনটা জিনিস এনেবল করে রাখবেন। আমি যেরকম করতেছি এরকম করে রাখলে হবে। আর হচ্ছে অ্যাডভান্স এপিকে এখানে তেমন কিছু আর করার নেই। আমি এটা মেইনলি দেখাচ্ছি 200 এমবির মধ্যে যাতে আপনি অ্যাপটা আনতে পারেন। তো এখানের মধ্যে আমি যখন ইয়ে করে ফেলবো, এটা দেখবেন আপনার এবিবি ফাইলটা 300 এমবির উপরে হয়ে গেছে বা 400 এমবির উপরে হয়ে যায়। তখন আপনি জাস্ট এখানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে প্যাকেজ করে নেবেন, কোনো সমস্যা নেই। 300 এমবির উপরে হলেও এটা কি হয়, এবিবি ফাইলের মধ্যে আমি দেখাই আপনাদের। সেটা হচ্ছে যে যেমন ধরুন এটা এবিবি ফাইল, এই ডট এবিবি ফাইলটা কিন্তু আপলোড করতে হয়। ডট এবিবি ফাইল এখানে কিভাবে আপলোড করতে হয় আমি সেটা দেখাই। প্রথমে কিন্তু ক্লোজ টেস্টিং করতে হয়। ক্লোজ টেস্টিং করে তারপর কিন্তু ট্র্যাক এটা দিয়ে ট্র্যাক করি। এখানে এসে কিন্তু ডট এবিবি ফাইলটা আপলোড করতে হয়। আপলোড করলে হয়ে যায়। ঠিক আছে? তো এখানে 200 এমবির মধ্যে একটা মানে ভিতরে, এটা কিন্তু ভিতরে একটা জিপ ফাইলের মতো ওয়ান কাইন্ড অফ একটা কম্প্রেসড একটা ফাইল। এটা আপলোড করলে জাস্ট এপিকেটা ইনস্টল হয়ে যাবে প্লে স্টোর থেকে, এটা কোনো সমস্যা না। কিন্তু ডট এবিবি ফাইল ছাড়া ডট এপিকে নেয় না। দেখুন আমার এপিকে ফাইলটা কিন্তু আমার 98 এমবির মধ্যেই আছে, কিন্তু মেন ডাটা ফাইলগুলো হচ্ছে যে যেমন ওবিবি ফাইলটা হচ্ছে যে এখানে চলে আসে। আলাদাভাবে হয়ে যায়, কিন্তু আপনার ওই ফাইল নিয়ে কিছু করতে হবে না। জাস্ট এটা আপলোড করলেই মানে এটার মধ্যে কিন্তু আপনার হয়ে যাচ্ছে এই 98 এমবি 240 এমবি, এটার মধ্যে কিন্তু এই দোনোটা জিনিসই কিন্তু এই এবিবি ফাইলের মধ্যে চলে আসে। সো আপনার তেমন কিছু করা লাগতেছে না। তো এটা হচ্ছে মেইন কথা। 25 মানে 200 এমবির মধ্যে কিন্তু আপনার অ্যাপটা পাবলিশ করতে পারবেন। একজন পোস্ট করেছিলেন, যার কারণে এটা আসলে ভাবলাম যে এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, নাহলে কিন্তু আপলোড করা পসিবল হয় না। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আমি আবারও জিনিসটা দেখাই। এখানে এই জিনিসটা উঠাই দিবেন বা এই জিনিসটা সিলেক্ট রাখবেন না। প্যাকেজ গেম ডাটা ইনসাইড এপিকে, এই যে ওবিবি ফাইলটা, এটা ইনেবল রাখলে হবে কি ওবিবি ফাইলটা এপিকের মধ্যে চলে আসবে। তখন কিন্তু 200-র উপরে চলে যাবে, তখন হবে না। ঠিক আছে? তারপর হচ্ছে অবশ্যই এখানে কিন্তু জেনারেট এবিবি ফাইল, এই এবিবি ফাইলটা জেনারেট করবে। আর হচ্ছে যে এগুলো সবগুলো সিলেক্ট রাখবেন আপনার টেস্টিং পারপাস, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো এতটুকুই। আর হচ্ছে যে মেইন টপিক যেটা আসি এখন, কিন্তু যারা নতুন কনসোল অ্যাকাউন্ট খুলতেছেন তাদের কি হবে, এটা কিন্তু আমার একদম নিউ অ্যাকাউন্ট। আগের অ্যাকাউন্টে আমার অন্য অ্যাপ পাবলিশ করা রয়েছে, মানে অ্যাপ গেম আমি ওটা দেখাচ্ছি না। অনেকে বলতে পারেন যে আপনি দুইটা অ্যাকাউন্ট কিভাবে করছেন। আসলে এই অ্যাকাউন্টটা আমি পিসিতে চালাই, আমার মেইন অ্যাকাউন্টগুলো আমার আইপ্যাডে ইউজ করি। আহ, যার কারণে ধরতে পারে না, কিন্তু আমার আইএনআইডি দিয়েই করে না এটা শুধু। আমার ছিল যে আমার এনআইডি হয়ে গেছে যে প্রায় 2 বছর হয়েছে। কিন্তু এর আগে যে আমি অ্যাকাউন্ট করছিলাম এটা আমার আব্বু আম্মুর অ্যাকাউন্ট বা আইডি দিয়ে করছিলাম, যার কারণে এখন কোনো সমস্যা হচ্ছে না। তো আমি নতুন অ্যাকাউন্ট, কনসোল অ্যাকাউন্ট করছি কারণ হচ্ছে আমার একটা নতুন প্ল্যানিং আছে, একটা অ্যাপ পাবলিশ করব। এটা না, একটা মেন গেমের উপর কাজ করতেছি, ওটা মার্কেটিং সম্পর্কেও একটু মানে জাস্ট ওটা আগাচ্ছি। তো ওগুলো আপনাদের পরে অ্যানাউন্স করব। বাট মেন এখন হচ্ছে যে এখানে কিন্তু অ্যাপ পাবলিশ করার জন্য কি করতে হয়, প্রথমে রানিং ইউর ক্লোজ টেস্ট। এখানে বলছে আমি ট্রাই করছিলাম, বাট এখানে যতটুকু বুঝতে পারলাম যে 20টা টেস্টার লাগবে, মানে 20টা ডিভাইস লাগবে প্রথমে টেস্টিং করার জন্য। 14 দিন একটা টেস্টিং করতে হবে। সেটা কিন্তু আপনারও হতে পারে, হতে পারে না, আপনার টেস্টিং করা লাগবেই। তো আপনারা এক কাজ করবেন, যারা অ্যাপ পাবলিশ করতেছেন তারা অবশ্যই 20টা ফোন কোথায় পাবেন, অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দিয়ে কয়দিন আপনি তো মানে 14 দিন ওরা চেক করতেছে কিনা, 14 দিন ইনস্টল রাখতেছে কিনা, এগুলো আসলে অত ইয়ে করো অত সহজ না। আমিও ট্রাই করছি, বাট দেখতেছি না অনেকে। আমি প্রায় 20টা ফোনের উপরে আমার জাস্ট আত্মীয় স্বজন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ওদেরকে বললাম যে ইনস্টল করে রাখতে, বাট অনেকে করে নাই, যার কারণে আমি অ্যাপ্লাই করার পর এটা রিজেক্ট করছে। অনেকে টেস্টিংটা আসলে টেস্টিং এর মতো হইতে হবে। একটা টেস্টিং কোনো বাগ বা কিছু পেলে, ইস্যু পেলে এগুলো ফিক্স করতে হয়। তো যারা অ্যাপ নতুন পাবলিশ করতেছেন তারা কিন্তু, তাদের জন্য কোনো সমস্যা নেই। আমাদের এই গ্রুপটা আছে, এই গ্রুপে কি করবেন, জাস্ট পোস্ট করবেন যে আপনার অ্যাপটা টেস্টিং করা লাগবে। তো 20টা ডিভাইস টেস্টিং বা 20টা ইমেল কালেক্ট করবেন, আমাদের গ্রুপে পোস্ট করে অবশ্যই সবাই সবাইকে হেল্প করবেন, নয়তোবা কিন্তু আপনাদের অ্যাপ আপনারা পাবলিশ করতে পারবেন না। ঠিক আছে? এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আমার অবশ্যই আপনাদের হেল্প দরকার। যে আমি রিসেন্টলি একটা পোস্ট করব, পোস্টের মাধ্যমে আমি 20টা
জাস্ট 20 ইমেল নিব আপনাদের কাছ থেকে, মানে 20টা ডিভাইসের। 20 জন মানুষ ইমেল প্রোভাইড করবেন, তো তাদের জন্য আসলে প্রায়োরিটি থাকবে অবশ্যই কিছু। তো এটা নিয়ে আমি আসলে পরে ডিসকাস করব, আপাতত এতটুকুই। তো আমি যেটা বলছি, জাস্ট এরকম করে কিন্তু আপনি অ্যাপটা 200 এমবির মধ্যে আনতে পারবেন, এতটুকু করে রাখবেন। আর যদি আর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো টিল দেন, টেক কেয়ার।